আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে আমাদের জনাব শিক্ষামন্ত্রীর একটি খুব মূল্যবান একটি কথা বা মূল্যবান একটি তার উপদেশ, মূল্যবান তার একটি আদেশ নিয়ে আলোচনা করার জন্য। আদেশটা কি? বুঝতে হচ্ছে তিনি গত 26 তারিখ দিনাজপুরে সম্ভবত একটি মিটিং এ, শিক্ষা বোর্ডের একটি মিটিং এ তিনি এই কথাটা বলছেন যে যে সকল শিক্ষকদের সন্তানেরা তার নিজ প্রতিষ্ঠানে আহ, মানে অধ্যয়ন করে না বা পড়াশোনা করে না তাদের নাকি চাকরি করার কোনো অধিকার নাই। তিনি এই মন্তব্যটা করছেন। তো খুব সুন্দর কথা। আসলে এটা খুব ভালো কথা যে আমার নিজের যে জিনিসটা ব্যবহারের অনুপযোগী আমার কাছে, তো সেই জিনিসটা আমি অন্যকে কেন ব্যবহার করাবো। তাদের এই মোটিভটাই এমন, মোটিভটাই এরকম। এবং এই বিষয়ে শিক্ষামন্ত্রী বেশ ভালোই বিষোদ্গার করছেন। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের হাত উঠায়, হাত জায়গায় জায়গায় হাত উঠায় কার কার সন্তানরা পড়েন এভাবে মানে এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং পরিশেষে তিনি মন্তব্যটা করছেন। এখন বিষয়টা নিয়ে ভালো মন্দ বিচার বিশ্লেষণ আপনারা করবেন। তো এখানে একটা বিষয় আমি সর্বপ্রথম অ্যাড্রেস করতে চাই যে ওখানে যে শিক্ষকরা ছিলেন, যে সকল প্রায় 400 মতো শিক্ষক ছিলেন সম্ভবত। তো যে সকল শিক্ষকেরা ওখানে উপস্থিত ছিলেন তাদের কাছে যখন মাননীয় শিক্ষামন্ত্রী এই প্রশ্নটা ছুড়ে দিলেন এবং বললেন যে আপনারা হাত ওঠান, তখন যে সকল শিক্ষকেরা হাত উঠালেন তারা, সেই সকল শিক্ষকেরা এই হাত উঠায় শিক্ষামন্ত্রীর এই হাত উঠায় তার প্রস্তাবে বা তার প্রশ্নে সাড়া জাগানোর উদ্দেশ্যের মাধ্যমে, সাড়া জাগানো মানে হাত উঠায় তার প্রশ্নের জবাবে সাড়া দিয়ে তারা কি বুঝাতে চাইলেন আমার এই প্রশ্নটা ওই সকল শিক্ষকদের কাছে। তারা কি হাত উঠায় দলীয় আনুগত্য প্রকাশ করতে চাইলেন, না শিক্ষামন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করতে চাইলেন, নাকি তারা টোটাল শিক্ষা ব্যবস্থাকে বুঝালেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কতটুকু করুন, কি বুঝালেন, নাকি তারা তাদের মানে আমাদের দেশের মানুষের যে হয় চিরচারিত যে স্বভাব, যে মানে চরম আনুগত্য প্রকাশ করতে যে নিজের মান অভিমান, নিজের জাত কুল সব বিসর্জন দিয়ে দিই আমরা, সেটা প্রকাশ করতে চাইলেন, মানে চরম নৈতিক দৈন্যদশা প্রকাশ যেটাকে বলে, এর মাধ্যমে আসলে তারা কি অর্জন করতে চাইলেন যে বুঝালেন যে আমরা আপনার প্রতি খুব আনুগত্য, আপনার দলের প্রতি খুব আনুগত্য, অথবা আপনি যা বলবেন আমি সেটাই আনুগত্য প্রকাশ করি। আসলে এদেশের মানুষের না বা আমাদের বাংলাদেশিদের মধ্যে না কিছু কিছু মানুষ আজীবনে এরকম লেজুর বৃত্তি করা মানুষ থাকে সব। আমি বলতেছি না, অন্য কোনো মন্তব্য রাখতে চাচ্ছি না। এই যে হাত উঠানোর মাধ্যমে আপনাকে একবার ভেবে দেখেছেন যে আপনাদের নীতি নৈতিকতা কোন জায়গায় যা ঠেকলো, কোথায় নিয়ে যে প্রশ্ন করালো? কই, তিনি তো কোনো মন্ত্রী পরিষদের মিটিং এ, তিনি তো কোনো এমপিদের মিটিং এ, তিনি তো কোনো সাধারণ মানুষের মিটিং এ, সাধারণ কোনো মানুষদের দলীয় কোনো মানুষদের তো কোনো এইভাবে হাত ওঠায় তো বিচার বিবেচনা করতে চান না যে এদেশের এমপি মন্ত্রীদের কয়জনের সন্তান এদেশে পড়াশোনা করে, এদেশের এমপি মন্ত্রীদের কয়জনের আত্মীয় স্বজন বা তারা নিজেরা এদেশের চিকিৎসা করায়, এদেশের এমপি মন্ত্রীদের কয়জন কয়জন এমপি মন্ত্রীরা কয়জন ভোটের পরে তার এলাকায় যে ভোটের আগে যেমন আচরণ করতেন সেইভাবে জনগণের কাছে ওই অতীতে বলা অদা রক্ষা করার চেষ্টা করেন, করেন কি? করেন না তো মনে হয়। তাহলে কেন শিক্ষকদের বেলায় শিক্ষকদের চরম অপমান করলো আর আপনারা শিক্ষক হয়ে তার সেই অপমানে সারা জাগালেন? আমাদের শিক্ষকদের মধ্যে যদি এই অপমান বোধটুকু না থাকে, এই বিষয়টুকু যদি আমরা নিজেরাই বুঝতে না পারি যে দিন শেষে বা সর্বশেষে আমাদের নিজেদের ক্ষতিটা তো নিজেরাই করলাম। আমরা যদি শিক্ষামন্ত্রীর ওই আহ্বানে সাড়া না দিয়ে যদি ওই 20টি ওই 400 জন
সম্ভবত শিক্ষক ঘরে উপস্থিত ছিলেন, তার মধ্যে ওই 20টি হাত যদি না ওঠানো হতো, তাহলে তো গোটা দেশের আপামর সকল শিক্ষকদের পক্ষ থেকে একটা চরম বার্তা শিক্ষামন্ত্রীর নিকট পৌঁছানো যেত যে না, আপনার এই ধরনের অযৌক্তিক অহেতুক এই মানহীন প্রশ্নে আমরা সাড়া দিই না, আমরা শিক্ষকরা আপনার এইভাবে প্রশ্নে সাড়া দিই না। এই যে বিশিষ্ট শিক্ষক এর ছেলে মেয়েদেরকে যে যারা হাত উঠাইছে যে আমরা নিজ প্রতিষ্ঠানে পড়ে না, আমি নিশ্চিত ভাবে বলতে পারি যারা যারা হাত উঠাইছে, যাদের সন্তান এখানে পড়ে, তারা, আমি এর পক্ষে বিপক্ষে কথা বলতেছি না, কিন্তু একটা কথা আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে তারাও কোনো না কোনো ভাবে অন্য কোথাও চেষ্টা করছেন। ভালো মন্দের দিকে আমি যাচ্ছি না, আমি যুক্তির কথা বলতেছি। হয় তাদের কোনো অপশন ছিল না ওখানে পড়াতে হবে, অথবা তাদের কাছে আঙুল ফল টক অবস্থা। আমি এর বেশি কিছু বলতে চাই না। এখন আসি আমাদের শিক্ষামন্ত্রীর আচার আচরণের দিকে। শিক্ষামন্ত্রী প্রতিনিয়তই শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এবং শিক্ষকদের ক্ষেত্রে যে নেতিবাচক কথা প্রতিনিয়ত বলে যাচ্ছেন বা বলতেছেন, তিনি তার দায়িত্ব নেওয়ার পর, তিনি শপথ নেওয়ার পর, আমি এই কথাটা এর আগে বলছি, আগে বলছি, তিনি একটি ভালো উদ্যোগ দেখান যে ভালো উদ্যোগ নেওয়ার ফলে শিক্ষা মন্ত্রণালয় বা এদেশের আপামর শিক্ষার পরিবেশের গুণগত কোনো পার্থক্য তিনি এখনো পর্যন্ত কোনো ঘটাতে পারছেন। যদি দেখাতে পারেন তাহলে আমি তাকে করজোরে কুর্নিশ করব, যদি দেখাতে পারেন। 12 তারিখে নির্বাচনের পর ক্ষমতা আসার পর আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী যে সকল পদক্ষেপ গ্রহণ করছেন, এই সকল পদক্ষেপগুলোর সব অধিকাংশগুলোই বা সবগুলোই পূর্বের ধারাবাহিকতা প্রকাশ, অথবা বিতর্কিত কিছু পদক্ষেপ গ্রহণ করতে গেছেন, পরের দিন সেখান থেকে সরে আসছেন। তার এবারে 2001 থেকে 6 সালে তার যে অ্যাটিটিউড ছিল, তার যে শিক্ষা, তার যে অবদান ছিল, এই এই কয়েক মাসে সেটা ওতে প্লাস মাইনাস করলে কোন জায়গাটা ঠেকছে আপনি আপনার বিবেক দিয়ে বিচার করলে বুঝতে পারবেন। তিনি সবসময় লাইমলাইটে আসতে চাইছেন বিভিন্ন ভাবে, যৌক্তিক অযৌক্তিক সকল ভাবে, কিন্তু লাইমলাইটে তিনি আসছেন, কিন্তু সেটি ওই আশা বলতেই, কিন্তু গুণগত মানের, গুণগত জ্ঞানের, গুণগত ইয়ার কোনো পরিবর্তন, এদেশের শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন তিনি আজ পর্যন্ত করতে পারেননি। তিনি শুধু একের পর এক জটিলতা তৈরি করেই যাচ্ছেন। তিনি আসার আগে যে সকল এই বিগত সরকার যে সকল কাঙ্ক্ষিত এবং চরম ভালো কাজ যেগুলো করে গেছিলেন শিক্ষার ক্ষেত্রে, সেই ধারাবাহিকতাটাকে তিনি নষ্ট করে নিজের নাম করাতে চাইছেন। একটি উদাহরণ আমি শুধু দিব, সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান, এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানদের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল, পরীক্ষা তিনি নিব না বাতিল করা অনেক পায়তারা করছেন। সর্বশেষ তিনি যখন পরীক্ষাটা নিলেন, সেই পরীক্ষাটা এখন পর্যন্ত ঠেকা রাখছেন। এখন পর্যন্ত সেই সাধারণ একটা বিষয় ভাইভা করেননি। তার উদ্দেশ্যটা এখানেই পরিষ্কার, তিনি শিক্ষার গুণগত মান পরিবর্তনে কতটুকু তার ইচ্ছা। তিনি এনটিআরসি নিয়ে প্রশ্ন করেন, তিনি মৃতপ্রায় নকলকে ফিরিয়ে আনতে চাইছিলেন। নকল এদেশের শিক্ষা ব্যবস্থা নকল প্রতিরোধ হয়েছে, এবং এটা এই ক্ষেত্রে তার সফলতা ছিল তার আগের, কিন্তু তিনি হঠাৎ করে 17 বছর পরে এসে আবার কি করে বুঝলেন যে আবার নাকি নকল হয়, এবং সর্বশেষ তিনি স্বীকার করছেন যে না, নকল এই শিক্ষকরাই নকল প্রতিরোধ করছেন। এই কয়েকদিন আগে তিনি কথাটা বলছেন। তাহলে কেন তিনি এখানে বিতর্ক ছড়ালেন? এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই অতীতে এমপিভুক্ত শিক্ষকরা বিগত সরকারের আমলেও 1 থেকে 10 তারিখের মধ্যে, 1 থেকে 8 তারিখের মধ্যে বেতন পেত। এখন সেটা ছড়াই গেছে, 10 তারিখ পার হয়ে গেছে। মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকরা 1 মাসের বেতনই পাননি। এই হচ্ছে তার কর্মতৎপরতা, এই হচ্ছে তার অবদান। তিনি এমপিভুক্ত শিক্ষকদের পে স্কেল না দেওয়ার পায় তারা করতেছেন। তো ওই জন্যই বলছি, তার একটি ভালো কাজ দেখান, যে তিনি আসার পর একটা ভালো কাজ তিনি করছেন দেখান। যদি উনি দেখাতে পারেন এই কাজটা
শিক্ষার বা শিক্ষকদের কল্যাণে তিনি করছেন। শিক্ষকদের কল্যাণ এবং অভিভূত শিক্ষকের কল্যাণে অবসরের টাকা দিতে পারতেছেন না। কিছু বললেই বলেন যে যে বিগত সরকার টাকা পয়সা নিয়ে চলে গেছে। ভালো কথা, বিগত সরকার এদেশ থেকে বিতাড়িত হওয়ার প্রায় 2 বছর হয়ে চললো। এই 5ই আগস্ট হলে আজকে 2 বছর হয়ে যাবে। তো এই 2 বছরে তো শিক্ষক কর্মচারীরা তাদের জমানো প্রত্যেক মাসে যে এর টাকাগুলো দেয়, এই টাকাগুলো তো জমা আছে। তো সেই টাকাগুলো কোথায় গেল? সেই টাকা দিয়ে তো কিছু না কিছু করা যায়, সেই টাকাগুলো তো জমা আছে, সেই টাকাগুলো কোথায় গেল? সেই হিসাবটা শিক্ষামন্ত্রী সাহেব দিন। এই যে বিপুল, এই প্রত্যেক মাসে 10% করে প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে, হওয়ার ফলে তো এই যে প্রায় 2 বছর তো কিছু টাকা জমছে। আজ বিগত 3-4 বছর থেকে শিক্ষকরা টাকা পায় না, টাকা তাদের পাওনা পেন্ডিং করে আছে। তাহলে এই 2 বছরে তো জমানো টাকা, অন্যদিকে সব টাকা চুরি করে নিয়ে গেছে ধরে নিলাম, তাহলে এই 2 বছরের টাকা কোথায় গেল? সেই হিসাবটা শিক্ষামন্ত্রী দিক। তার মধ্যে যদি স্বচ্ছতা থাকতো, এমপি ও শিক্ষক কর্মচারী দীর্ঘদিনের দাবি যে তাদের এমপিও শীতে জমানো টাকার পরিমাণটা উল্লেখ করা হোক। কত বড় নীতি নৈতিকতার মানুষ তাহলে বোঝা যাবে। কই, কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করতেছেন না। তিনি এই করবেন সেই করবেন, অনেক কিছু করবেন, কিন্তু আজ পর্যন্ত কি করতে পারছেন? শুধু শিক্ষকদের হাত উঠায় চেষ্টা করবেন শিক্ষকদের কিভাবে অপমান করা যায়, কিভাবে শিক্ষকদের প্রেশার ক্রিয়েট করে মানে মুখ বন্ধ রাখা যায়, কিভাবে শিক্ষকদের হেনস্থা করা যায়, কিভাবে শিক্ষকদের মুখ বন্ধ রাখা যায়। তিনি পে স্কেল নিয়ে কথা বলছেন যে বিদ্যুৎ শিক্ষকরা তো একসাথে পে স্কেল পায় না। কেন পায় না? কেন পাবে না? এই বিদ্যুৎ শিক্ষকরা জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত। তাহলে জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত একটা পেশাজীবী পাবে, আর এই বিদ্যুৎ শিক্ষক কেন পাবে না? পারলে না দিয়ে দেখান, সে ফেসলা তখন দেখা যাবে। এই বিষয়ে বেশি কিছু বলবো না। যতই পায়তারা করা হোক, মাউসি থেকে বলা হয়েছে এই একই ধরনের কথাবার্তা। তো কারণ উনিও তো রাজনৈতিক, এই সরকার আমলে নিয়োগপ্রাপ্ত লোক, তো উনি তো ওনার সঙ্গেই কথা বলবেন। যাক, এগুলো বিষয় নিয়ে না কথা বলি। তো শিক্ষামন্ত্রী যে দিন প্রতিনিয়ত শিক্ষামন্ত্রী যে ধরনের কথাগুলো বলে চলেছেন, এতে শিক্ষার পরিবেশের কোনো উন্নতি ঘটতেছে না, বরঞ্চ দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। শিক্ষামন্ত্রী এ যাবৎ কালে আমি তো বলছি যে তিনি ক্ষমতা আসার পর, তিনি শপথ নিয়ে মন্ত্রণালয়ে আসীন হওয়ার পর একটি কর্মকাণ্ড তার দেখা যে যে কাজটা শিক্ষার গুণগত মান পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে, আমার তো মনে হয় না দেখাতে পারবে। পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা ছিল 28 তারিখ থেকে, তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ ছিল সে পরীক্ষাটা পিছিয়ে দিচ্ছেন। কি কারণে পিছিয়ে দিচ্ছেন এটা আমরা জানি, আমি বলতে চাচ্ছি না এখানে, দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। তো এইভাবে একটি দেশের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি সেক্টর এইভাবে দিনের পর দিন চলতে আসলে পারবে না। এখানে থামা উচিত, সকলেই থামা উচিত, থেমে নতুন করে আবার শুরু করা উচিত। এইভাবে শিক্ষামত একটি, ওই যে বললাম শিক্ষামত একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এইভাবে একটি অনিয়ন্ত্রিত অসফল একজন মানুষের দ্বারা চলতে পারে না। অসফল, তিনি পুরোপুরি অসফল এই কয় মাসে। তিনি আরো বিগত সময় যদি এখানে থাকে কিভাবে চালাবেন সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারেন না। তিনি তার অধ্যত্তর সীমা তিনি ছাড়া যাচ্ছেন। তিনি বিগত 2 দিন আগে একটি অনুষ্ঠানে বলছেন যে আমরা 2/3 মেজরিটি নিয়ে আমরা ক্ষমতা আসছি, অতএব আমি যা করবো তাই। এত অধ্যত্ত ভালো না। এরকম অধ্যত্ত নিয়ে অনেকেই আসছিল, টিকাতে পারেনি। এটা অধ্যত্ত না। এদেশের জনগণ ক্ষমতার সকল উৎস, দেশের জনগণ ক্ষমতার সকল উৎস, দেশের মানুষ ক্ষমতার সকল উৎস, দেশের আবহাওয়ার সকল শ্রেণীর সকল পেশার মানুষ। আপনাকে অধ্যত্ত করার জন্য ওখানে পাঠানো হয়নি জনাব শিক্ষামন্ত্রী। আপনি গেছেন ওখানে দেশের অনেকের প্রতিনিধি হয়ে, তো প্রতিনিধির মতো আচরণ করুন। আপনি অধ্যত্ত দেখানো কেউ না। তো যাই হোক, সকলেরই একটি বিষয় মনে রাখা উচিত, যেহেতু ওই যে আবার প্রথম দিকের কথা ফিরে আসি, যে এই যে 400 জনের উপস্থিত, 400 জন উপস্থিত শিক্ষকের মধ্যে 20 জন শিক্ষক হাত উঠায় তারা নিজেদের নৈতিকতা কোথায় নিয়ে পৌঁছাইছেন সেটা তারাই বিচার করবেন।
এই ধরনের বিষয়গুলো নিয়ে আনুগত্য প্রকাশ করার আগে নিজের আহ, অস্তিত্বটা টিকে রাখার চিন্তা করবেন। তো আর এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, এখন যারা আমার কথাগুলো শুনলেন। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।